আজকে কিন্তু শুভ সকাল বলবো না বন্ধুরা, এখন হচ্ছে দুপুর। তো এখন বাজছে একটা থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার ভিডিওটা শুরু করলাম। তো তোমাদের দাদাভাই এখন নিয়ে এসছে এই যে খোকা ইলিশ ছোটো ছোটো। তো ওর অপেক্ষা অনেকক্ষণ ধরে করছিলাম যে কখন ও বাজার নিয়ে আসবে, কখন রান্না করব। তো এখন এই যে এত বেলাতে ও বাজারটা নিয়ে এলো, তো কিছু করার নেই। ওর যখন টাইম হয়েছে তখনই নিয়ে এসেছে। আমার টাইম মতন তো আর ও নিয়ে আসতে পারবে না। কাজের মানুষ, রাস্তায় বেরিয়েছে, দেরি হয়ে গেছে। আর সকালে উঠে আমি কাজকর্ম সেরে ছেলেকে একটু ডালিয়া রান্না করে দিয়েছি, আর সঙ্গে করেছি একটু আলু ভাজা। তো ছেলেকে খাইয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। ছেলের কিন্তু আজ থেকে পরীক্ষা শুরু। জানি না ছেলে পরীক্ষায় কী করবে। আর দেখো এদিকে তোমাদের দাদাভাই অনেক কিন্তু বাজার করে নিয়ে এসছে। যে সঙ্গে কিছু মুদিখানার জিনিস এনেছে, আর হচ্ছে যে প্যাকেটে আছে পালং শাক, আর শুকনো লঙ্কা, হলুদ, তোমার হচ্ছে জিরে, শ্যাম্পু, বাসন মাজার সাবান, সব কিছু বাড়ন্ত হয়ে গেছিলো ঘরে। তো সেগুলোই ফোন করে বলেছিলাম তোমাদের দাদাভাইকে আনতে। তো অনেকটাই বেলা হয়ে গেছে। তা আমি বললাম একটু আমাকে মাছগুলো তুমি কেটে দাও, আমি এদিকে ভাতের জলটা বসিয়ে দিই। তো মাছগুলো কাটতে গেলে আমার এদিকে আরও আধ ঘন্টা লেট হয়ে যাবে, রান্না করতে আমার আরও দেরি হয়ে যাবে। আজকে এই যে পুজোটাও সেরে নিয়েছি। তো পুজোটা করে নিলাম, কারণ স্নান করেছি অনেকক্ষণ আগে, পুজোও দিয়েছি অনেকক্ষণ আগে, আমার প্রসাদটাও কিন্তু তোলা হয়ে গেছে। তো এই যে এখন বসিয়েছি এদিকে ভাত। আর সকালে যেহেতু ছেলেকে স্কুল পাঠিয়ে অনেকক্ষণ হাত ফাঁকা ছিল, তো এদিকে বসে থাকবো, সেই কারণে গত রাতে সলতে কেটে রেখেছিলাম, ওগুলো প্যাকেট করে নিয়েছি। তো এগুলো এখনও পোড়ানো হয়নি, এগুলো রাতে পোড়াবো। তো দেখো সলতে কটা ভরে নিয়েছিলাম, হাত ফাঁকা ছিল তাই। আর স্নান করার সময় কিছু জামা কাপড় ছিল কাচতে, তো সেগুলোই এই যে কেচে রেখেছিলাম, মেলা হয়নি, ভুলে গেছিলাম। তোমাদের দাদাভাই এসেছে, কথায় কথায় গল্প করতে করতে বাথরুমে রাখা ছিল, একদম খেয়াল ছিল না। তো ওই যে 5 কাজের মানুষ, মানে কি হয়, একটা কাজ করতে করতে একটা ভুলে যায়। আর ডেলি না আমার কিন্তু বেশ হাতের হাত কেচে নিতে কিন্তু বেশ ভালো লাগে। আমার কিন্তু জমিয়ে রাখতে একদম ভালো লাগে না। ছেলে, তোমাদের দাদা ভাইয়ের, আমার, আমি ডেলি একটু করে সার্ফ দিয়ে কেচে নিই। আমার কিন্তু অল্প করে এগুলো কাচতে কিন্তু খুব ভালো লাগে। আর অনেকে দেখবা অনেক দিন পর 2 দিন 3 দিন জমি একদিন কাছে, আমার কিন্তু ওটা খুব বিরক্তি লাগে। তো এখন বন্ধুরা, এখন বাজছে 1:30। তো কিছু তো একটা খেতে হবে বলো। পুজো সেরে কিন্তু আমি কিছুই খাইনি, সকালে একটু চা খেয়েছিলাম। আর এখন এই যে একটু চানাচুর আর মুড়ি, একটু সঙ্গে দেবো তেল দিয়ে, হালকা করে একটু মুড়ি খাবো। আর এই মুড়িটা মাখাচ্ছি, তোমাদের দাদাভাই খাবে একটু, আমি একটু খাবো। তো রান্না করতে যেহেতু অনেকটা এখনও দেরি আছে, তো এতক্ষণ খালি পেটে থাকলে খিদেটা পড়ে যাবে। তো ও বারবার বললো একটু মুড়ি মাখিয়ে খাওয়া দিয়ে রান্না করবা। তো এদিকে যে ওকে মাছ কাটতে দিয়েছি, এখনও কিন্তু ওর মাছ কাটা হয়নি, তার জন্য ওকে দেখছিলাম আসছে কি না। বাইরে কাটছে যেহেতু রোদে, আর আজকে কিন্তু খুব সুন্দর রোদ হয়েছে বন্ধুরা বাইরে। তো বিছনা কাঁথাগুলোও আমি হচ্ছে রোদে দিয়ে এসেছিলাম, নিয়ে আসতে হবে। তো এখনও আনা হয়নি, রান্নাটা সেরে নিই ঝটপট করে, বিছনা কাঁথাগুলো নিয়ে এসে আবার পাততে হবে। তো দেখো কী সুন্দর কপিটা নিয়ে এসেছে, দেখো কেমন সাদা জমাট, কত সুন্দর কপিটা কিন্তু 20 টাকা দিয়ে নিয়ে এসছে, খুব বড়। এই দেখো এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে মাছটাকেও ছেড়ে দিয়েছি কড়াইয়ে। তো এই যে মাছটা ভেজে নেব, নিয়ে মাছের ঝোলটা করে নেব। আর এইদিকে দেখো পানি ফলগুলো তোমাদের দাদাভাই খুব সুন্দর করে ছাড়িয়েছে, তো আমি কটা ওখান থেকে 2টো নিলাম, নিয়ে খেলাম। আর ছেলের জন্য রেখেছি পানি ফল, মেয়ের জন্যও রেখেছি। আর এইদিকে দেখো আমার সোনাই পিকুকে আজকে মাংস আনতে ভুলে গেছে, তোমাদের দাদাভাই পাইনি। এদিকে ডিমটাকে সেদ্ধ করে ওদের এই যে বিস্কুট পাওয়া যায় না পেটি, ওগুলো দিয়েছি একটু খেতে। তো ওদেরও খিদে পেয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে না। আর পালং শাকটা আলু বেগুন দিয়ে করেছি। আর দেখো এদিকে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি, সর্ষে লঙ্কা বাটা দিয়ে। কিন্তু মাছের ঝোলটা খুব সুন্দর হয়েছিল খেতে। এটা তো আমি পরে ভয় দিচ্ছি, তোমরা বুঝতেই পারছো।
আর তোমাদের দাদাভাই বলছে তুমি রান্না করো, আমি একটু কাজ করে নিই। এদিকে দেখো ও কিন্তু বসে নাই, ও একটু কাজে বসে পড়েছে। এইদিকে দেখো এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে চাঁদি, যে বাচ্চারা যে বালাগুলো পরে না, ওই হচ্ছে পাকানো পাকানো বালা। তো চলো খাওয়া দাওয়া সেরে নিই, আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। তো খাওয়া দাওয়া সেরে ঘরে এঁঠো কাঠা মুছিয়ে গ্যাসটা পরিষ্কার করে মুছে এখন নামিয়েছি। এখানে দেখো কতগুলো বাসন কটা মেজে একবারে হাত পা ধুয়ে ঘরে ঢুকে পড়বো। আর একটু পরেই সন্ধে লেগে যাবে, কারণ হচ্ছে এখন ছোটো দিনের বেলা, শীতের বেলা। তো 4 থেকে 5টা বাজলে ব্যাস অন্ধকার। আর হচ্ছে ঠান্ডাটাও বেশ পড়েছে, জানো তো, বেশ ঠান্ডা লাগছে। আজকে রোদ, প্রচণ্ড রোদ ছিল যেমন, আজকে 4টে বাজতে দেখো রোদটা একদম চলে গেছে, একটু রোদ নেই কোথাও। আর আমাদের এখানে বেশ ওই যে এই টাইমটা কিন্তু খুব ভালোই লাগে, বেশ সন্ধে মুখে হয়, এদিকে রোদটাও চলে যায়, বেশ ভালো লাগে ঘুরতে। আর তোমাদের দাদাভাই এদিকে ওদেরকে নিয়ে গেল একটু ঘুরতে। ওদের ওই যে মাংস পায়নি, পেটিগিরি দিয়ে হচ্ছে মাছ দিয়ে ডিম দিয়ে মাখিয়ে দিল, পেটিগিরিটাই খেলো। তো ওদের আজকে একটু খাওয়ার অসুবিধাই হয়ে গেল, তো কিছু করার নেই, এক একদিন পাওয়া যায় না বাজারে। তো চলো আর বেশি কথা বলছি না, এখন বাসনগুলো ঝটপট মেজে নিই, তারপরে আবার পরে ফিরে আসছি, ঠিক আছে? তারপরে সন্ধে বাতি আবার দিতে হবে। তো বন্ধুরা দেখো আমি এদিকে বাসন মাজছি, আর দলে দলে এক ঝাঁক পাখি কত সুন্দর উড়ে উড়ে যাচ্ছে। তো ওই যে বিকেল হয়ে সন্ধে হতে চলছে, এখন নিজের বাসায় সব ফিরছে। তো আমরাও তাই বলো, যেখানেই আমরা বেড়াতে যাই কিন্তু সন্ধ্যের মুখে আমাদেরকে বাড়ি ফিরতে হয়, নিজের গন্তব্যে ফিরতে হয়। তো এরাও দেখো ঠিক মানুষের মতনই একদম, তো ওরাও জানে যে সন্ধ্যে মুখে নিজের বাসায় ফিরতে হবে, তাই না বলো তো? তারপরে এই যে ছাদে সব যেগুলো কাচাকুচি করেছিলাম ওগুলো একদম তুলতে ভুলে গেছিলাম। তো এখন বাজছে দেখো 5টা। তো ছাদে উঠে দেখি তোমাদের দাদাভাই কিছু গাছ নিয়ে এসছে, গাছ লাগাচ্ছে। আর ওইদিকে দেখো আমাদের ঠিক পাশের জায়গাটা দুটো প্লটের পরে আগুন জ্বলছে হঠাৎ। তা আমি ভাবছি যে এটা কিসের আগুন। তো তোমাদের দাদাভাই বলছে যে ওখানে ঘর হবে, তাই ওরা জঙ্গলটা পরিষ্কার করছে, কেটে রেখেছিল যেই জঙ্গলগুলো সেগুলো শুকিয়ে গেছে, তাই এগুলো আগুন জ্বালিয়ে পরিষ্কার করছে। তো শুনে খুব খুশি হলাম, জানো তো বন্ধুরা, যে আমাদের বাড়ির কাছে একটা বাড়ি হবে। তো দেখো এই ফুলগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এইদিকে দেখো সন্ধে হয়ে এসেছে, আর তোমাদের দাদাভাই এই যে গাছে একটু করে জল দিয়ে নিচ্ছে। তো এখন নিচে যাব, গিয়ে হচ্ছে বিছনা টিছনা সব আমাকে পাততে হবে। তো এই যে সব রোদে দিয়েছিলাম, দিয়ে এনে রেখেছিলাম, একটাও কিন্তু পাড়া হয়েছিল না। তো এই যে বিছনাটা ভালো করে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নেব, নিয়ে জামা কাপড় চেঞ্জ করব, করে সন্ধেটা দিতে হবে। আর এই যে জিনিসপত্রগুলো সব জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো ভাঁজ করা হয়নি, সেগুলো একটু ভাঁজ করে নেব। তো এখন বাজছে 5:30, আর এখন 5:30 কি 5টা বাজলেই কিন্তু সন্ধে লেগে যাচ্ছে। যেহেতু ওই যে ছোটো দিনের বেলার সঙ্গে কিন্তু পারা যাচ্ছে না, সেই সকাল থেকে উঠে বন্ধুরা শুরু হয়, কিন্তু যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ কিন্তু কাজের শেষ নেই বলো। তার মধ্যে থেকে কিন্তু আমাদেরকে সময় বের করে অনেক রকম কাজই করতে হয়, তাই না বলো তো? অনেক বউরা, অনেক মেয়েরা দেখবে সংসার বাঁচিয়েও কিন্তু ঘরে অনেক রকম কাজ করে, কিন্তু তাদের মধ্যে আমি একজন, জানো তো। ওই যে তোমাদের দাদাভাই সোয়েটারটাকে নিয়ে চললো হচ্ছে কাজে। আর তোমাদের সঙ্গে আমাদের বাড়ির একটা নতুন এতগুলো অতিথির সঙ্গে পরিচয় করালাম। দেখেছো কত সুন্দর অ্যাকুয়ারিয়াম নিয়ে এসছে তো দাদাভাই। আর অ্যাকুয়ারিয়ামের মধ্যে বড় বড় পাথরগুলোকে সব দিয়ে মাছগুলোকে কত সুন্দর জলের মধ্যে ছেড়েছে, দেখো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না বলো তো? কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে বলবে। তোমাদের দাদাভাইয়ের কিন্তু এই অ্যাকুয়ারিয়ামের শখ অনেক পুরনো দিনের, প্রায় বলো 3 বছর ধরে ও এই মাছ পুষছে। এই অ্যাকুয়ারিয়ামটা ছিল আমার শ্বশুর বাড়িতে, আর এই মাছগুলো ছিল ওই অ্যাকুয়ারিয়ামের মধ্যেই ভরা। তো এই মাছগুলো অনেক ছোট ছিল, এদেরকে তোমাদের দাদাভাই মানুষ করেছে, বড় করেছে বলতে পারো, যত্ন করে। আর অনেক মাছ ছিল, সেগুলো কিন্তু সব মরে গেছে। আর যেগুলো অ্যাকুয়ারিয়ামের মধ্যে ভরা দেখলা সেগুলো এই বাড়িতে এসে নিয়ে এলো গতকালকে।
আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওর মাছের কিন্তু শখ আগাগোড়াই আছে, আর মাছের শখও আছে। এই যে আমাদের বাড়িতে দুটো ডগি আছে, সেটারও শখ ছিল, সেটাও মিটেছে। আর এখন আমি দেখো বসেছি এই যে সন্ধে দিয়ে হচ্ছে একটু নিজের কাজ নিয়ে। তো বসে বসে টাইম কাটে না জানো তো বন্ধুরা। তো এই যে বসে থেকে যা হয় তার জন্য এই কাজটা করি। আগে বানতাম বিড়ি, তো বিড়ি বাঁধলে আমার একটু প্রবলেম হয় বলে তার জন্য আমি এই সলতেটা নিয়েছি এই বাড়িতে এসে। তো খুব একটা করতে পারি না, টাইম পাই না, যখন যখন একটু টাইম পাই তখন নিয়ে বসে পড়ি। তো এই যে পয়সা কম, একটু খাটনিটা বেশি বলতে পারো। তো কী করবো বলো তো, আমাদের এখানে না এই কাজ ছাড়া কিছু কাজ নেই। বিড়ি বাঁধাটা বলতে পারো বেশি, আর এই সলতে করাটা আর মশলা প্যাকিং করা এটা ওটা কাজ কিন্তু দেয়, কিন্তু আমি গেছিলাম পাইনি। এই কাজটা এখন আপাতত করছি। যা হয় বসে থেকে বলো তো, বসে থেকে লাভ কী? 2 পয়সা যদি ইনকাম হয় বাড়িতে বসে, একটু তো সংসারে হেল্প হবে। নিজেরও তো অনেক কিছু লাগে বলো তো, কার কাছে চাইবো? সবসময় তো আর ব্যাটা ছেলের কাছে চাওয়া যায় না। আর একটু যদি কিছু ইনকাম করতে পারি নিজে হাতে, সেটা কিন্তু অনেক। সেটা 2 পয়সা হোক আর 4 পয়সাই হোক। আর কিছু কাউকে দিতে ইচ্ছা করলে সেটা কিন্তু যদি দিতে পারি, সে আমার মনটাও কিন্তু অনেক খুশি হয়, ভালো লাগে আমার। তার জন্য এই যে সলতেগুলো 5টা 5টা করে কেটে নিয়েছি, আর এখন ভরছি প্যাকেটে। তো এই প্যাকেটগুলো যে কটা হয় এখন 9টা অবধি করবো। আর ঘরে যাবো 8:30টায়। 8:30টার সময় একটা সিরিয়াল হয়, ওই সিরিয়ালটা দেখবো, রোশনাই বলে সিরিয়ালটার নাম, খুব সুন্দর হয়। তো এই সিরিয়ালটা দেখবো আর চা খাবো। এখনও চা করিনি। তো এখন একা একাই চা খেতে ভালো লাগছে না। তোমাদের দাদা ভাই আসবে তখন করব, মেয়ে আসবে তখন একসঙ্গে 3 জনা মিলে চা খাবো। ছেলেকে তো নিয়ে আসবে বাড়িতে। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না বন্ধুরা। কেমন লাগলো আজকের ভিডিওটা একটু জানাবে, ঠিক আছে? গুড নাইট সবাইকে, টাটা।